হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে প্রথমে জানাই শুভ মহাষষ্ঠী। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আজ যাব আমাদের বিলাসপুরের কিছু দুর্গা ঠাকুর দেখতে। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে যাচ্ছি আমাদের সিএমপিডিআই ক্লাব, মানে আমাদের সোসাইটির ঠাকুর দেখতে। এটা হলো আমাদের সোসাইটি, চারদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো চলো আমাদের ক্লাবের ভেতরটা তোমাদেরকে দেখাই। এটা হলো আমাদের সিএমপিডিআই RI5 রিক্রিয়েশন ক্লাব। এখানেই আমাদের যে কোনো অনুষ্ঠান বা পার্টি হয়ে থাকে। এটা হলো এবারের মেন এন্ট্রান্স। এবারে 25 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তার জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হলো আমাদের সোসাইটির মা দুর্গা। এরপর আমরা যাব লোকাল সিটিতে, বেশ কিছু দুর্গা পুজো হয় সেগুলো পরিদর্শন করতে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই লোকেশনটা যেখানে লাইট শো দেখতে পাচ্ছ, সেই লোকেশানে এবারে 25 ফিটের মা দুর্গা এসেছে। বাট এত ভিড়, মনে হয় যাওয়াটা অসম্ভব। আমাদের কলকাতার মতো হেঁটে গিয়ে প্যান্ডেল হপিং এখানে একদমই পসিবল নয়। বিজি রোড সাইডে প্রায় এখানে প্যান্ডেলগুলো হয়, তবে প্রতিটা মায়ের মূর্তি খুব সুন্দরভাবে বানায়। আমাদের বিলাসপুরে নবরাত্রি প্লাস বেঙ্গলি থিম দুর্গা পুজো খুব সুন্দরভাবে হয়। এখানে প্রতিটা প্যান্ডেল থিম থেকে মায়ের মূর্তি সম্পূর্ণ আলাদাভাবে ক্রিয়েট করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি কতটা সুন্দর। আমাদের এখানেও প্রায় কলকাতার মতোই 5-10 মিনিটের ডিস্টেন্স ছাড়াই প্যান্ডেল হয়। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হঠাৎ করে আমাদের যেতে যেতে বাইকটা খারাপ হয়ে যায়, তাই আর তোমাদের ভালো ভালো প্যান্ডেলগুলো দেখাতে পারলাম না। আর যেহেতু পরের দিন সকালে আমাদের ট্রেন কলকাতা ফিরে যাব, তাই আর লেট করলাম না, বাড়ি ফিরে যাচ্ছি। গুড মর্নিং, সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। যেহেতু আমাদের ট্রেন জার্নি, তাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। আজ ফিরে যাব কলকাতা, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। লাগেজ আমাদের একদম রেডি, গাড়ি এলেই শুধু তুলে দেব, আর আমরা যাব স্টেশন স্কুটি নিয়ে। রাতেই বাইক খারাপ হয়ে গেছিল, তাই সকাল হতেই আগে মেকানিকের কাছে দেওয়া হয়েছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছি স্টেশন যাব বলে। সকাল 7:45 ট্রেন, তাই সকালবেলা যেতে যেতে বেশ কিছু ঠাকুরও দেখতে পেয়ে গেলাম। সো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। যখন আমরা আসি তখন স্ট্যাটাস চেক করেছিলাম ট্রেন রাইট টাইম, বাট আসার পর আপডেট পেয়ে জানতে পারি ট্রেন অনেকটা লেট আছে। ওই প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করার পর ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেয়। যেহেতু হাজব্যান্ড আমাদের ছাড়তে এসেছিল,
তাই ট্রেন ছাড়ার টাইমও হয়ে গেছে, আমাদের বাই করে ও চলে যায়। এরপর আমাদের ট্রেনও ছেড়ে দেয়। আর এদিকে ঈশান খুব এক্সাইটেড তার দিদুন বাড়ি যাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্টে এনেছিলাম আলুর পরোটা আর চিলি চিকেন। বাইরের ভিউটা দেখো, এরকম পাহাড় এখানে চারিদিকে ঘেরা, আর বিশাল একটা নদীর উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠে ঈশান বলল চাউমিন খাবে, তাই আমাদের দুজনের জন্য 2 প্যাকেট চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। আমাদের লং ট্রেন জার্নিতে যাতে বোরিং না হতে হয় তার জন্য ঈশান আর আমি খুব মজা করছিলাম। এরপর রাতে ডিনার অর্ডার করেছিলাম একদম প্লেন থালি। প্লেন থালির মধ্যে ছিল রাইস, ডাল, সবজি আর আলু ভুর্জি। এখানে খাবারের টেস্ট প্রায় নর্মাল ছিল, খুব একটাও খারাপ নয়। রাত যত বাড়ছে ট্রেনে বসে বোর হচ্ছি আর রানিং স্ট্যাটাস চেক করছি কখন পৌঁছাবো। যে ট্রেন রাত 8:30টার দিকে পৌঁছানোর কথা সেই ট্রেন এত লেট। প্রায় 6 ঘন্টা লেটে আমরা হাওড়া পৌঁছাই। এখন ঘড়িতে রাত 2:34। এখনো প্রায় 2 ঘন্টার কাছাকাছি ওয়েট করতে হবে লোকাল ট্রেনের জন্য। অবশেষে আমরা ছিলাম ভীষণ টায়ার্ড। মা আর বাপি আমাদের আনতে এসেছিল। তো আজকের মতো ভ্লগ এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ও যদি আমার চ্যানেল নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে পাশে থেকো সবাই। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো এতটুকুই, এখানেই এন্ড করছি। আবার ফিরে আসবো নতুন কন্টেন্ট নিয়ে। টাটা।